আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে নিজের পরিবার, নিজের ঘরবাড়ি সব কিছু ছেড়ে শুধু ভালোবাসার টানে থেকে গেছেন এক মানুষের পাশে? একজন দাস কিন্তু নবীজির হৃদয়ের সবচেয়ে প্রিয় মানুষ। তিনি হলেন জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা জানব সেই সাহাবীর গল্প, যাকে ভালোবেসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই হলো আমার পুত্র। দূর মরুভূমির এক ছোট্ট গ্রাম, একটি শিশু হাসছে মায়ের কোলে আদরে। তার নাম জায়েদ ইবনে হারিসা। পিতা হারিসা ও মাতা সুদা ছিলেন মর্যাদাশালী আরব বংশের মানুষ। একদিন মা তাকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে একদল দস্যু হামলা করল। ছোট্ট জায়েদকে তারা ধরে নিয়ে গেল বন্দি করে। তারপর তাকে বিক্রি করে দিল দাস হিসেবে। ভাবতে পারেন যে শিশু সকালে মায়ের কোলে ছিল, সন্ধ্যায় সে অন্যের দাস। বাজারে জায়েদকে কিনে নেন এক ধনবান মক্কাবাসী, নাম হাকিম ইবনে হিজাম। তিনি তাকে উপহার দেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে। কিছুদিন পর যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি জায়েদকে নবীজির কাছে উপহার দেন। সেই থেকেই শুরু হয় এক হৃদয়স্পর্শী সম্পর্ক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে দাস নয়, নিজের পরিবারের সদস্যের মতো রাখলেন। তার যত্ন নিলেন, ভালোবাসলেন, শিক্ষা দিলেন। একজন দাস নয়, যেন একজন আপন ছেলের মতো। বছরখানেক পর জায়েদের পিতা হারিসা জানতে পারেন ছেলে মক্কায় আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। তিনি তৎক্ষণাৎ মক্কায় এলেন আর বললেন, আমি আমার ছেলেকে মুক্ত করতে চাই, যত টাকা লাগবে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন, আমি টাকা নেব না, আমি জায়েদকে ডাকছি। যদি সে আপনার সঙ্গে যেতে চায় আমি বাধা দেব না, আর যদি আমার সঙ্গে থাকতে চায় তাহলে তাকে থাকতে দেবেন। জায়েদকে ডাকা হলো। পিতা কান্না ভেজা চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। বাপ আর ছেলের সরাসরি দেখা হলো। বাপ ছেলের ভালোবাসা কান্নায় ভিজে গেল। তারপর বাপ যখন ছেলেকে বাড়ি ফিরে যাবার কথা বললেন, সেই সময় জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবীজির সঙ্গ ছাড়ব না। আমি তার মধ্যে এমন ভালোবাসা পেয়েছি যা কেউ কখনো আমাকে দেয়নি। বাপ ছেলের এই কথা শুনে অবাক। তিনি বললেন, তিনি কেমন মানুষ, একজন দাসকে এমন ভালোবাসা দিয়েছেন? জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহুর কথা শোনা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে জায়েদ আমার পুত্র। লোকেরা তাকে ডাকতে শুরু করলো জায়েদ ইবনে মুহাম্মদ। ভাবুন, একজন মুক্তিপ্রাপ্ত দাস হয়ে গেলেন নবীজির ঘরের সন্তান। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াত নাজিল করলেন, তোমরা তোমাদের দত্তক পুত্রদের তাদের প্রকৃত পিতার নামে ডাকো। সূরা আহজাব আয়াত নাম্বার 33। এরপর তার নাম আবার হয়ে গেল জায়েদ ইবনে হারিসা। কিন্তু নবীজির হৃদয়ে তার স্থান কখনো কমেনি। তিনি ছিলেন নবীজির সবচেয়ে কাছের সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করতেন, প্রথমে খোঁজ নিতেন জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর। জায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাহসী যোদ্ধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বহু অভিযানে নেতা হিসাবে পাঠিয়েছেন। তিনি কখনো ভয় পাননি, কখনো ক্লান্ত হননি। নবীর আদেশ পালন করেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছিলেন, জায়েদ আমার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। তিনি ছিলেন একমাত্র সাহাবী যার নাম কুরআনে সরাসরি উল্লেখ করা হয়েছে। আল্লাহ নিজে তার নাম কুরআনে লিখে দিয়েছেন। এই সম্মান আর কারো ভাগ্যে হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক বিশাল অভিযানের সেনাপতি নিযুক্ত করলেন। এটি ছিল মুতাহার যুদ্ধ, রোমান সাম্রাজ্যের বিপক্ষে। নবীজি বলেছিলেন, প্রথমে জায়েদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দেবেন। যদি তিনি শহীদ হন তাহলে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু নেতৃত্ব দেবেন, আর যদি জাফর শহীদ হন তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু নেতৃত্ব দেবেন। যুদ্ধ শুরু হলো। তলোয়ারের ঝলক, ধুলো উড়ছে মরুভূমির বাতাসে। জায়েদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উঁচিয়ে বললেন, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিয়ে যুদ্ধ শুরু করলেন। এক এক করে শত্রুদের শেষ করতে থাকলেন। যুদ্ধ চলাকালীন হঠাৎ শত্রু পক্ষের তীর এসে তার বুকে বিঁধল। তিনি পড়ে গেলেন, শহীদ হলেন আল্লাহর পথে।
জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহুর শহীদের খবর শোনা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়েদ চলে গেছে, তিনি আমার প্রিয়জন ছিলেন। এই কান্না ভালোবাসার কান্না, এক সত্যিকারের বন্ধুর বিদায়ের কান্না। জায়েদ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিন্তু তার নাম অমর হয়ে রইল কুরআনে, নবীর হৃদয়ে এবং প্রতিটি মুসলমানের ইতিহাসে। তিনি প্রমাণ করে গেছেন ভালোবাসা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসা বিশ্বাসের সম্পর্ক। প্রিয় দর্শক, আজকের কাহিনী যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।